পিকনিক করব। পিকনিকের জন্য এখানে চীনা হাঁস নিয়ে আসলো 4টা, ড্রেসিং করে নিয়ে আসলো বাজার থেকে, সুন্দরভাবে পরিষ্কার করে দিল। 4টা হাঁস ড্রেসিং করাতে 300 টাকা নিয়ে গেছে তারা। হাঁসে অনেক কই থাকে, সেজন্য সবগুলা কুটে নিলাম। এখানে 8 কেজি মাংস হলো। এখন রান্না করব। রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম, বড় পাতিল। পরিমাণ মতো তেল দিব, সব গোটা মশলা দিব, দারচিনি, তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ একটু ভেজে নিব। সাথে গরম পানি দিয়ে রাখলাম। পেঁয়াজ বাটা দিব, ভালোভাবে ভেজে নিব। এখন রসুন বাটা দিব। এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না, অনেক কষ্ট হয়ে যায়। রাত্রেবেলা পিকনিক, সবাই আসবে রাত্রে, দায়িত্ব দিল আমাদের। আমি রান্না করতেছি। মেহমান হবে 3 ফ্যামিলি, আমরা সহ 20 জন, সবাই মিলে। এখন দুপুর 4টা থেকে রান্না শুরু করতেছি। সবাই বলতেছে হাঁসের মাংস দিয়ে পিঠা খাবে, কলাজা পিঠা বানাবো। প্রথমে বলছিল রুটি খাওয়ার জন্য, রুটিতে অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য কলাজা পিঠা বানানো চেঞ্জ হয়ে গেছে পরবর্তীতে। এখন এখানে লবণ, মরিচ, হলুদ, মশলা গুঁড়ি সব দিয়ে দিলাম। একটু পানি দিব কষানোর জন্য। পানির পরে কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। দেখাই নেই, হাতে ব্যথা হয়ে গেছে আমার। এক হাতে করতে হয়, সেই জন্য অনেক কষ্ট। মাখানো হয়ে গেছে। তার জন্য কিছু বাজার নিয়ে আসলো, চাউলের গুঁড়ি নিয়ে আসলো, শসা, পেয়ারা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বড় ছেলে বার্থডে জানুয়ারি মাসে 5 তারিখে, রাত্রে আয়োজন করতেছি। বার্থডে তার কাউকে বলি নাই, ওগুলা নাকি গুনাহ, সেই জন্য কাউকে বলা হয় না। এমনি আনন্দ করতেছি, আমরা জানি কাউকে বলি নাই বার্থডে হবে। ছেলেও খুশি, সবাই আনন্দ। শীতকালে এভাবে পিকনিক করাটাই আনন্দ, অন্যরকম। শুক্রবারে অন্য জায়গায় গিয়েছিলাম, সেখানেও দেশি হাঁস রান্না হলো। সেখানে এত ভালো হয় না, হাঁসটা অতিরিক্ত মশলা দিয়ে দিল, সেই জন্য। সবাই খাওয়ার পরে বলছে অনেক মজা হয়েছে, দারুণ হয়েছে। এখন কলাজার জন্য গুঁড়ে নিয়ে নিলাম, 1.5 কেজি নিয়ে নিব। প্রথম 1 কেজি দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরও আধা কেজি দিব। স্বাদ মতো লবণ দিব। গরম পানি দিই, ডোটা করে ফেলবো আস্তে আস্তে। দেখাবো না ফুলটা, হালকা হালকা দেখাবো। ডো করা গেছে। এখন 5টা ডিম দিয়ে দিলাম। মাখানোর পরে মাশাআল্লাহ আমার ডোটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। কলাজা পিঠাগুলা সুন্দর হবে। এখন 2 চোখে 2টা খোলা বসিয়ে দিলাম। বানিয়ে হটপট আছে, হটপটে রাখি দিব। এতজনের পিঠা গরম গরম খাওয়া সম্ভব না, সেই জন্য